নমস্কার সবাইকে তারাধাম দমদম পক্ষ থেকে ওর জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। কালকে শুভ জন্মাষ্টমী, শুভেচ্ছা জানালাম। শ্রীকৃষ্ণের জন্মদিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম যেখানে বিপদ নাই সেখানে। কৃষ্ণ মানে কেতু, কৃষ্ণ নাম করলেও কেতু থেকে রেহাই পাওয়া যায়। কেতু ইজ টু মাচ স্পিরিচুয়াল, মেটালিস্টিক and mysterious planet, but it is very good planet, very lovely planet, softy planet, not bad and others effect. But this planet is my good friend because this planet listen to me and teaching to me what is the your life, past and future. তো কেতু বুঝিয়ে দেয় যে তোমার পাস্ট কি। কেতু মানেই পাস্ট। কেতুকে ধরতেই হবে। কেতু ভীষণ ভালো প্ল্যানেট, কাউকে খারাপ ফল দেয় না। কেতু মানুষকে শিক্ষা দেয়, শিক্ষাটা নিতে হবে। তো কটা নক্ষত্র বলি। ফার্স্ট শুক্রের নক্ষত্র, চন্দ্রের 3টে নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র এবং বুধের 3টে নক্ষত্র। এই 4টে মেটালিস্টিক নক্ষত্রদের দশা যদি রাহু আর কেতু পড়ে তাদেরকে অবস্থা খুব খারাপ করে দেয়। বৃহস্পতিটা বাদ রাখলাম, কিন্তু মঙ্গলটা বাদ রাখলাম। মঙ্গল এটা করে না, বৃহস্পতি করায় না, বৃহস্পতি চেলা কেতু। তাহলে কি বললাম? চন্দ্র, বুধ, শুক্র, রাহু। রাহুর দশাতেই আমি দেখেছি অনেক মানুষকে অনেক খুব ডাউনে নেমে যেতে। শুরু করে দিই কেতু চতুর্থ থেকে। চতুর্থ হচ্ছে মাতৃস্থান, মন, আপনার বাড়ি, আপনার বাস্তু এবং আপনার যত কিছু আছে সম্পত্তি, সব চতুর্থ ঘর থেকে। চতুর্থে যদি কারোর কেতু থাকে, সে যদি কেতুর দশায় হয়, আমি একটা এক্সাম্পল দিই, আমি প্রত্যেকটা ভিডিও একটা এক্সাম্পল দিই, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। একজন এসেছিলেন আমার কেতুর দশায়, তার একটা সাউন্ড সিস্টেমের বিশাল ইউনিট আছে, সব কিছু আছে, কাজ নেই। তো যাওয়ার সময় আমাকে বলছে আমি ভিজিটটা কালকে দিয়ে যাব। তো একজন পরিচিত সঙ্গে ছিল, আমি তাকে বললাম ওনাকে আর আসতে না করো, আমার ভিজিট লাগবে না। আমি জানি উনি দিতে পারবেন না। চতুর্থে কেতু, তার আগের দশাটা তার মানে বুধের গেছে, আর তার নক্ষত্রটা ছিল শুক্রের নক্ষত্র। তো এই জন্য আমি এক্সাম্পলটা দিলাম। মাতৃস্থান, তাহলে কি করলে কেতুকে ভালো রাখা যায়? চতুর্থের কেতুকে ভালো রাখা যায়। চতুর্থের অপোজিট হচ্ছে দশম, আর দুটো দৃষ্টি পঞ্চম আর নবম। তো চতুর্থের কেতুকে ভালো রাখতে গেলে মায়ের সেবা করুন, মাতৃস্থানীয় কারো সেবা করুন, বিধবাদের সেবা করুন। আমি কোনো মূল রেমেডিতে যাব না, তার কারণ কেতুর দশা যাদের আসে বা রাহুর দশা আসে তারা জ্যোতিষতান্ত্রিক বা আমাদের মতো মানুষের কাছে আছে। আমরা যারা মোটামুটি একটু মানবিক প্রফেশনাল নই, তারা তাদেরকে চেষ্টা করে একটু ভালো গাইড করতে আর একটু বোঝাতে, যাতে তারা একটু মনের বল পায়, মনের জোর পায়। কেতুর দশা বা রাহুর দশাতে না মনটা প্রচণ্ড মানে ভেঙে যায়, বাঁচার ইচ্ছাই তার থাকে না, সুইসাইডও করে ফেলে কেতুর দশা অনেকে। তো সুখস্থান মানে বাস্তুস্থান, বাস্তুটাকে ঠিক করতে হবে। আমি রেমেডি আর আগের কয়েকটা ভিডিওতে রেমেডি বলেছি। দশমে রাহু আবার আপনাকে একসময় ভালো পয়সা দিয়ে যাবে, চতুর্থের অপোজিট দশম। চতুর্থ থেকে মনের বিচার করায়। কারোর যদি চতুর্থে কেতু থাকে, যদি কেতুর দশা চলে, মন খুব খারাপ থাকে, ডিপ্রেশন থাকে। তো মনকে ভালো করতে গেলে চন্দ্রকে ঠিক রাখতে হবে। সবচেয়ে খারাপ প্ল্যানেট কে জানেন? আর সবচেয়ে ভালো প্ল্যানেট কে জানেন? সবচেয়ে অশুভ প্ল্যানেট এবং চরিত্রহীন প্ল্যানেট হচ্ছে চন্দ্র, সবচেয়ে শুভ প্ল্যানেট চন্দ্র। চন্দ্র না থাকলে কাউকে দেখতে সুন্দর হবে না, ফুল হবে না, ফল হবে না, বিকশিত হবে না, জোয়ার হবে না, ভাটা হবে না, কিছুই হবে না। চন্দ্রের অনেক গুণ। আমাদের জন্মছকে চন্দ্রের ভূমিকা 45%। আমি অথেন্টিক নিয়ে আপনাদের আলোচনা করছি, ঠিক আছে? তো এরপরে পঞ্চমের কেতু। পঞ্চম মানে হচ্ছে আপনার পাস্ট, পঞ্চম মানে হচ্ছে আপনার উচ্চ জ্ঞান, পঞ্চম মানে সন্তান, পঞ্চম মানে ভালোবাসা, প্রেম, এবং পঞ্চম থেকে আমরা ত্রিকোণ বলি, মূল ত্রিকোণই বলি, 1, 5 নয়। তো পঞ্চমে যদি কারোর কেতু থাকে, আমি একা কেতুর কথা বলছি, বৃহস্পতির ঘর হলে তো খুব ভালো, ধৈর্যা যোগ, কলা যোগ, গণেশ যোগ, ঐশ্বর্য যোগ, এবং সে যদি কাউকে আশীর্বাদ করে বা কারোর জন্য শুভকামনা প্রার্থনা করে ভগবানের কাছে, অবশ্যই সেটা ফলিত হয়। ফলিত জ্যোতিষ বলছে। তো পঞ্চম ঘরে কেতু থাকলে বিবাহিত জীবনে একটু সামান্য ডিস্টার্ব হয়, সন্তান আসতে বাধা সৃষ্টি হয়, বা সন্তান হতে গেলে সন্তানের মৃত্যুও হয়ে যেতে পারে। জ্ঞান তাকে বাধা দেবে, কিন্তু সে উচ্চ জ্ঞানের আকাঙ্ক্ষা থাকবে, কারণ আগের জন্মেই পঞ্চম ঘরের কর্মটা পেন্ডিং রেখে
আপনি জন্ম নিয়েছিলেন, যার ফলে এই জীবনে পঞ্চমী কেতুকে আপনাকে সেই কাজটা কমপ্লিট করে যেতে হবে। আমি বারবার বলছি আমার মা ভাই বোনেদের, যাদের যে ঘরে কেতু আছে সেই ঘরটা দেখুন আর লগ্নটাকে দেখুন, দেখে বিচার করে নিন কোন ঘরে কেতু আছে, সেই ঘরের কারকতাটা কী, সেই ঘরের কারকতাটাকে আপনারা যদি বুঝতে পারেন তাহলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। বড় বড় মিউজিয়াম যেগুলো আছে কলকাতায়, সেখানে বড় বড় জ্যোতিষ বসে। আমাকে একবার ডেকেছিল, তো আমার ডিগ্রি চেয়েছিল। আমি বললাম আমার কোনো ডিগ্রি নেই, আমি তো কলেজ স্ট্রিট থেকে ডিগ্রি কিনি না আর মেডেলও কিনি না, কারণ জ্যোতিষ তো অথেন্টিক সরকার ঘোষণা করেনি, যার ফলে এই ডিগ্রিগুলো অ্যাস্ট্রোলজারাই তৈরি করে, তাদের একটা ইনস্টিটিউট তৈরি করে বিভিন্ন নাম দিয়ে, সেখানে পড়াশোনা করানো হয়, তারপরে বড় বড় অ্যামাউন্ট দিয়ে বছরের শেষে 2 বছরের শেষে বিভিন্ন বড় বড় হল ভাড়া করে ডিগ্রি দেয়। সেই ডিগ্রিগুলো তারা লাগিয়ে রেখে দেয় পেছনে, আর কতগুলো মেডেল ফেডেল সব লাগিয়ে রেখে দেয়, ট্রফি রেখে দেয়। আমার কোনো ট্রফি নেই, আমার সব ট্রফি এখানে পেছনে আছে। আমি মানুষের মুখোশগুলো খুলতে চাইছি। চাপো গাধার পিঠে চলো তারার পিঠে বিড়ি বাঁধার মতো কবজ দিচ্ছে, যার নীলা লাগবে না তাকে নীলা লিখে দিচ্ছে। তবে একটা কথা বলি, কেতু রেমেডি যদি কোনো অ্যাস্ট্রোলজার দেয়, রাহু রেমেডি কোনো অ্যাস্ট্রোলজার দেয়, হট করে রিসিভ করবেন না। তাকে বলবেন ঠিক আছে আমি একটু অ্যারেঞ্জ করে আসছি, আর একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তারপর আপনি কেতু রাহুর রেমেডি নেবেন। এটা আপনাদের একটা পরামর্শ রইল। এবার আসি ষষ্ঠে, খুব ভালো ঘর। নেগেটিভ ঘরে নেগেটিভ প্ল্যানের পজিটিভ ফল দেয়, 6, 8, 12। ষষ্ঠে কেতু মানে হচ্ছে, ষষ্ঠ ঘর কি, রোগ, শত্রু, ঋণ এবং আপনার পাস্ট কর্মচার, রেগুলার ইনকাম, কম্পিটিশান। ষষ্ঠে কেতু থাকলে তার একটা ক্রনিক ডিজিজ থাকবে আর একটা ক্রনিক নেশা থাকবে, সেটা কোনো দিন ছাড়তে পারবে না। ভগবান এসে বললেও সে ছাড়তে পারবে না। ক্রনিক রোগে তাকে কষ্ট পেতে হবে। আর যদি কেতুর দশা চলে তাহলে সে বুঝে যাবে তার জীবনটা কী জিনিস, কেন তার আগেই তার বুধ গেছে, তারপরে কেতু ঢুকেছে। ষষ্ঠে কেতুর দশা আসলে সে বুঝে যায়। যদি কেতুটা খুব ভালো জায়গায় থাকে, ধনুতে থাকে, মেষে থাকে বা মিনে থাকে, খুব ভালো ফল দেবে। মেষেও খুব একটা খারাপ ফল দেয় না। যদি একা থাকে কেতু, খুব তুঙ্গস্থ ফল দেয়, তাকে স্পিরিচুয়াল পথে নিয়ে যায়, তাকে ধার্মিক পথে নিয়ে যায়। সে সব কিছু ভোগ বুধের দশায় যা করেছে সব ত্যাগ করে দেবে, খাওয়া পাওয়া জামা কাপড় সব কিছু, ভগবান ছাড়া সে কিচ্ছু বুঝবে না। সে বললাম না কেতুর মন আছে, কেতু মন দিয়ে মানুষকে ভালোবাসতে চায়, কিন্তু সে ভালোবাসাটা লোকে বুঝবে না। ষষ্ঠে কেতু খুব স্পষ্ট কথা বলে। ষষ্ঠে কেতুকে ধরা খুব চারটিখানি কথা না। যার ষষ্ঠে কেতু আছে তাকে আপনি কোনোদিন আইডেন্টিফাই করতে পারবেন না যে সে ব্যক্তিটা কীরকম হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু আমি ষষ্ঠে কেতু যে কজনকে দেখেছি তারা সবাই ভালো মনের মানুষ। ক্রনিক রোগও আছে, ক্রনিক নেশাও আছে। কম্পিটিশনের জায়গা থেকে আপনাকে সরে যেতে হবে। একটা সময় আপনার সব কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি বলবেন আমি কি করব? আপনাকে ঈশ্বরের কাছে আসতেই হবে। ষষ্ঠী কেতু দ্বাদশে তো রাহু আছে, রাহু দ্বাদশে অমৃত পান করেছে। রাহু কিন্তু স্পিরিচুয়াল লাইফে অনেক ভূমিকা আছে। আমি বললাম না, রাহু অ্যান্ড কেতু টু মাচ মিস্টিরিয়াস, স্পিরিচুয়াল অ্যান্ড মেটালিস্টিক প্ল্যানেট। 3টে গুণই আছে, স্পিরিচুয়াল, মেটালিস্টিক এবং মিস্টিরিয়াস। তো 3টে গুণের মধ্যে রাহু দ্বাদশে আছে। 43 বছরে তো কেতু অ্যাক্টিভ হয়ে যায়, 41-এ রাহু অ্যাক্টিভ হয়ে যায়। সেই সময় যদি কেতুর দশা আসে খুব ভালো। ছোটোবেলায় আসলে তারও কষ্ট হবে। কারণ যদি 18 বছরের নিচে কেতুর দশা আসে, তার বাবার খুব সমস্যা হবে, বাবার কাজকর্ম নষ্ট হয়ে যাবে, বাবার চাকরি বাকরি চলে যাবে, বাবার অ্যাক্সিডেন্ট হতে পারে, নিজের পড়াশোনা ভালো হবে। তারপরেই যখন তার শুক্রের দশা আসবে, আবার সেই পরিবারটাই দার্জিলিং যাবে, গ্যাংটক যাবে, শিলিগুড়ি যাবে, পুরী যাবে। কিন্তু ওই কেতুর দশাতে তার এমন অবস্থা হয়ে যাবে, ঘরের টালি যদি ভেঙে যায় সেটা লাগানোরও মতো, রিপ্লেস করার মতো ক্ষমতা থাকে না, যদি অল্প বয়সে আসে। আমি সবাইকে প্রার্থনা করি ভগবানের কাছে, কাউকে অল্প বয়সে কেতু রাহুর দশা দিও না। এখন কী করা যাবে, যার যেটা কর্ম সেইভাবেই তো আসছে। আমি বললে তো আর সব কিছু হবে না, আমি তো আর ভগবান নই। আমি চাই আপনাদের পাশে দাঁড়াতে, জ্যোতিষ নিয়ে যারা ভণ্ডামি করছে তাদের রুখে দাঁড়াতে, বড় বড় শোরুমে যারা বসে উল্টোপাল্টা প্রেসক্রিপশন করছে, যার যেটা লাগবে না দিয়ে দিচ্ছে, আপনি কি আর পরবর্তীকালে শোরুমে গিয়ে বলবেন যে আমায় পাথরটা দিয়েছে ফেরত দিন, টাকা দিন, দেবে না। ওই জন্য যে কোনো রেমেডি বড় শোরুমে গিয়ে নেওয়ার আগে একজন ছোটো MBBS ডাক্তারকেও দেখাবেন, তারও অনেক গুণ আছে। ডাক্তার, জ্যোতিষ। ষষ্ঠ থেকে এবার সপ্তমে চলে যাই। সপ্তম হচ্ছে পার্টনারশিপের ঘর, আপনার ওয়াইফ, পাউসের ঘর, বিদেশের ঘর, ব্যবসার ঘর। নষ্ট করে দেবে সব এই জীবনে। তারও উদাহরণ আছে, আর ওটা দেওয়ার দরকার নেই। 7th হাউসকে ঠিক করতে গেলে 7th হাউসের অপোজিট হচ্ছে লগ্ন। লগ্নে রাহু, সপ্তমে কেতু। লগ্নটাকে ঠিক করতে হবে। লগ্নে যদি খারাপ গ্রহ থাকে তাহলে আর কিছু করার থাকবে না। যদি বৃহস্পতির সাপোর্ট না থাকে, 7th হাউসে কেতু যার আছে তাকে বলবো যে আপনারা একটু ওয়াইফের কথা শুনে চলুন। ওয়াইফ আবার যদি খুব অহংকারী হয় তাহলে তার স্বামীর পতন অনিবার্য। ওয়াইফ যদি অহংকারী হয়, হাম সব জানতে हैं और दूसरों कोई कुछ नहीं जानते,
তাহলে আবার তার সপ্তমে কেতুর ফল খারাপ হয়ে যাবে। সবাইকে সবার থেকে ডিটাচ করতে, তার স্বামী কারোর সাথে কথা বলবে না, বউ যা বলবে তাই শুনবে, ব্যবসাটা বউ ধরবে, এবং তার যত ব্যবসা থাকবে তার যদি রাহুর দশা আসে, যাদের সপ্তমে কেতু আছে তার যদি রাহুর দশা আছে, সব ব্যবসা নষ্ট হয়ে যাবে। কারণ সে তো ছুটছে সপ্তম ঘরের পেছনে, সপ্তম ঘর মানে পার্টনারশিপ ঘর, আর যে যদি পার্টনারশিপ থাকে তার কিন্তু পার্টনারশিপ নষ্ট হয়ে যাবে। সপ্তম ঘরকে ভালো করতে গেলে কী করতে হবে, আমি কোনো রেমেডি যাচ্ছি না। যেমন বললাম যে চতুর্থে রাহু থাকলে কারোর মা যদি মারা যায় শ্মশান সঙ্গী হবে, কারোর মা যদি হসপিটালাইজড হয় গিয়ে দেখে আসবেন। সপ্তমে যদি কেতু কিছু হয় তাহলে কী করবেন, কারোর ওয়াইফ যদি অসুস্থ থাকে, আপনার কোনো বন্ধু বান্ধবের ওয়াইফ অসুস্থ, সেই বন্ধু হয়তো আর্থিকভাবে খুব একটা সাবলীল নয়, তাকে একটু ওই মাঝে মধ্যে আপনার যেমন সামর্থ্য হবে তাকে একটু ওষুধ কিনে দেবেন বা একটু পথ্য দিয়ে আসবেন। 7th হাউসের কেতু, খুব ভালো ফল পাবেন। ঈশ্বরের সেবা করবেন। আর কেতু মানেই অন্ধ ব্যক্তিদের একটু হেল্প করবেন, তাকে রাস্তাটা পার করে দেবেন, একটু কিছু খাইয়ে দেবেন, যাই করুন। কোনো কর্মফল পাথর দিয়ে, আমি আজকে ঘাসের সাথে বন্ধুত্ব করেই বলছি, খোদার ওপর খোদগিরি করা যায় না, 4 ইঞ্চিতে যা লেখা আছে তাই হবে। তাহলে আপনারা বলছেন আমি কেন এলাম এই চ্যানেলে? আমি মুখোশ খোলার জন্য এসেছি, আমি সত্যের পথে এসেছি, আমি এই ফেক ভিডিওর এগেনস্টে। অষ্টমী কেতু, অষ্টমী কেতু মানে হচ্ছে অষ্টম মার্চের মারক ঘর, মৃত ব্যক্তির সম্পত্তি, অকাল সায়েন্স। আমি 3টে যাচ্ছি, বেশি এক্সাম্পলে গেলে অনেক ভিডিও বেরোয় যাবে। অকাল সায়েন্স মানে সেই ব্যক্তির খালি সবসময় মৃত্যু ভয় থাকবে, তার এমন এমন রোগ হবে, সে রোগে জর্জরিত থাকবে। তাহলে অষ্টমের যার কেতু আছে, তাহলে তার দ্বিতীয় রাহু, সে পয়সার পেছনে ছুটবে। ওই ছুটতে গিয়ে তবে তার অকাল সায়েন্সের প্রতি খুব ভালো জ্ঞান থাকবে, ইনটিউশন পাওয়ার থাকবে, আর সে তার পিতামাতার কোনো সম্পত্তি সে পাবে। আর যদি তার কেতুর দশা চলে তাহলে খুব অসুস্থ হয়ে পড়বে। প্রথম 3.5 বছর থেকে 4 বছর খুব যাবে, যখন কেতু বৃহস্পতি আসবে তখন থেকে একটু ভালো পজিশানে সে ফিল করবে। অষ্টমে কেতু, অষ্টমে কেতু থাকা ভালো, বলো না 6, 8, 12 নেগেটিভ ঘরে নেগেটিভ কেতু থাকলে ভালো রেজাল্ট দেয়। সেই কেতু তাকে একজন ভালো সাধিকা বানিয়ে দিতে পারে। হঠাৎ দেখা গেল যে সে ছিল রিয়েলিস্টিক লাইফে, মেটালিস্টিক লাইফে ছিল, হঠাৎ চলে গেল স্পিরিচুয়াল লাইফে, বিশাল নাম যশ করে ফেলল। এবার আসি নবমের কেতু। নবম ভাগ্যস্থান, পিতা, ধর্ম, বিদেশও দেখি। নবমে কেতু থাকলে, যদি কেতু খারাপ থাকে তারা নোংরা লোকেদের সাথে মিশবে, সমাজের নোংরা লোক। আর যদি উচ্চ কেতু থাকে তাহলে সে সাধু হতে পারে, সন্ন্যাসী হতে পারে, নান হতে পারে, সে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, সে ভালো তান্ত্রিক হতে পারে। নবমের কেতু যে ঘরই হোক না কেন, নবম ঘর বৃহস্পতির সাপোর্ট থাকলে খুব ভালো হবে। আমার একজন পরিচিত আছেন, আমার গুরুদেবের পরিচিত এক মহিলা, তার নবমে কেতু, তিনি গুরুদেবের সাথে তিনিও 31 বছর বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। নবমে কেতু আপনাকে ভালো পয়সা দেবে, ভালো ফেম দেবে। নবমে কেতু, নবম তো ধর্মস্থান, ধর্মস্থানে কেতু থাকলে ধর্ম করবেন না, ধর্মের প্রচার করবেন না? করতে হবে আপনাকে, কেতু করাবে, ওইটা করলে আপনার সব ঠিক হবে। নবম স্থানের কেতু আপনাকে ওটা করাবে। কিন্তু কেতু যদি খারাপ থাকে তাহলে আজে বাজে লোকের সাথে মিশতে বলাবেন, নিচস্থ লোকের সাথে মেশায়। আর যদি ভালো থাকে, আপনি ভালো ভালো লোকের সাথে মিশবেন, ভালো সৎসঙ্গ করবেন, বিভিন্ন স্পিরিচুয়াল ল্যান্ডে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বাবা মহাকালে। বারবার বলছি, কেতুকে ঠিক করা আপনার ওপর, কেতুকে খারাপ করা আপনার ওপর। কেতুর দশায় যদি আপনি ভোগের মধ্যে থাকেন, মায়ের ভোগে চলে যাবেন। কেতুর দশায় একটু স্যাক্রিফাইস করা শিখুন। কেতু যাদের 6, 8, 12-তে আছে, একটু স্যাক্রিফাইস করুন। থাক না, আপনার বাড়ির লোক মাছ মাংস খাচ্ছে, আপনাকে খেতে হবে তার কোনো মানে নেই। খেয়েছেন তো, অনেক বছর খেয়েছেন, ভালো জামা কাপড় পরেছেন, এবার একটু চাইনা মাগো রাজা হতে, দুবেলা যেন পাই মা খেতে, আমার বাসের ঘরে মাটির খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। লোক দুটো আসলে একটু বাতাসা জল দেব। আমার মন্দিরে বসেই আমি ভিডিও করি, আর মন্দিরে বসেই আমি ক্লায়েন্টকে দেখি, যাতে মিথ্যে কথা বলতে না হয়। মিথ্যে কথা বলি না, উল্টোপাল্টা প্রেসক্রিপশান করি না, যেটা দরকার সেটাও করি। প্রথমে মূল দিয়ে দিই, মূল দিয়ে দেখি, তারপরে প্রয়োজন হলে স্টোন দিই। স্টোন নিয়ে আসবো, জেমস স্টোনে আমি ব্যাপারটা আমি জানি, আমি 18 বছর জেমস স্টোন লাইনে আছি। এরপর আসছি দশমে কেতু। দশম হচ্ছে কর্ম, কর্মের জায়গায় কেতু। দশম হচ্ছে বিদেশ, দশম হচ্ছে চতুর্থ ঘর, চতুর্থের দশম, চতুর্থ মানে 4th হাউসে যখন, তার মানে রাহু বসে আছে। দশমে যদি কেতু থাকে, 4th হাউসে রাহু। 4 আর 10-এর লোককে আপনি চিনতে পারবেন না, এ খুব কখন যে কার ক্ষতি করবে ভীষণ নৃশংস মনে হয়। দশমের কেতু যদি চতুর্থে রাহু থাকে, বা চতুর্থে যদি কেতু থাকে, দশমে রাহু থাকে, দশমে যদি রাহু থাকে, চতুর্থে কেতু থাকে, খুব
খুব প্রবলেমেটিক লাইফ, অনেক সময় একটা সময় তার লাইফ থেকে কাজকর্ম চলে যাবে। এই দশম ভাব যদি আপনার সিংহ রাশি হয়, এই দশম ভাব যদি আপনার ধনু রাশি হয়, মীন রাশি হয়, খুব ভালো জায়গায় চলে যাবেন, টপ মোস্ট লেভেলে মার্সিডিজ গাড়ি করে ঘুরবেন আপনি দশমে কেতু থাকলে। তো দশম ঘরের কর্মটা কি? আপনার কর্ম, আপনাকে প্রচুর কর্ম করতে হবে। দশম ঘর হচ্ছে কর্ম, আমরা দশমটাকে কর্মই বুঝি, লগ্নের দশম হচ্ছে কর্ম। আর অন্য কোনো কি আছে আমি জানি না, আমি কর্ম বুঝি। কর্ম করো, খুব কর্ম করো, কাজ নেই তো ওয়াকিং করো, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করো। তো সুতরাং দশম ঘরটাকে বুঝতে গেলে তো আপনাকে দশমের যে পরের ঘর, মানে পাস্ট যে ঘরগুলো আছে, ষষ্ঠ আছে, পঞ্চম আছে, চতুর্থ আছে, দশমে যা রোজগার করবেন 1% দান করুন, একটাই রেমেডি। দশমে যা রোজগার করবেন মাসে 1% দান করুন, মাত্র 1%, 1 লাখ টাকার 1% দান করুন। তাও কাদের? অন্ধ, অরফ্যান চাইল্ড, বিধবা, বৃদ্ধাশ্রম এবং পঙ্গু, প্যারালাইসিস, চলে ফিরে যারা খায় বিক্রি করে তাদের ভিক্ষা দেবেন না। কোনো বাচ্চা ট্রেনে কিছু বিক্রি করছে, আপনার লাগবে না, ওটা নিয়ে নিন না, নিয়ে পরে ফেলে দেবেন, তাও বিয়ে আছে, ওই 5 টাকা ওর কাছে গেল, ওটাই অনেক বেশি। এছাড়া কোনো উপায় নেই। ভারতবর্ষে এমন কোনো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষতান্ত্রিক নেই, আমি জোর গলায় বলছি আজকে সোশ্যাল মিডিয়াতে, যে যার কেতুর দশা চলছে তাকে সেই দশা থেকে মুক্তি দিতে পেরেছে, সে আমার কাছে আসুক, এসে বলুক হ্যাঁ কেতুর দশা আমি এনার কাছে গেছিলাম, ইনি আমাকে রেমেডি দিয়েছে, আমার কেতুর দশা থেকে আমি মুক্তি পেয়ে গেছি। এই পুরো মোচ তার সামনে দাঁড়িয়ে আমি কাটবো, কেটে ভিডিও ভাইরাল করব, আমি যা বলেছি এতদিন পুরো মিথ্যে কথা বলেছি, অথেন্টিক কথা। কেতু নিয়ে কোনো অ্যাস্ট্রোলজার যদি কোনো রেমেডি দেয়, সেকেন্ড অ্যাস্ট্রো ওপিনিয়ন নেবেন অবশ্যই। একাদশ প্রাপ্তিস্থান, কর্ম করবেন প্রাপ্তিস্থান, নিচের বোনকেও বোঝায়, আমি অন্য প্রাপ্তিস্থান কর্ম, একাদশে কিন্তু খুব ভালো ফল দেয়, নাম যশ ফেম দেয়। একাদশ ঘর হচ্ছে কি? একাদশ ঘর হচ্ছে আপনার কর্মের প্রাপ্তি। সেটা যদি আপনার একাদশ ঘরটা যদি সিংহের ঘর থাকে, মানে সিংহ রাশির ঘর থাকে, মিথুন রাশির ঘর থাকে, সেখানে ভালো ফল দেবে না, সিংহে ভালো ফল দেবে। যদি মেষ হয় একাদশ আপনার ভালো ফল দেবে, মীন হলে ভালো ফল দেবে, শনির দুটো ঘরে কোনোদিন ভালো ফল দেবে না, মানে কুম্ভ আর মকরে ভালো ফল দেবে না। তাহলে একাদশের কেতু কি? প্রাপ্তি। সে খালি মানে আমার এইটা চাই, আমার এটা কেন হলো না, বিশাল অ্যাম্বিশান, কেতু সেটা দেবে না। কেতু যে ঘরে আছে সেই ঘরের আশাটা ছেড়ে দিন মা ভাই বোনেরা, হাত জোর করে বলছি, কেতু যে ঘরে আছে সেই ঘরের আশাটা ত্যাগ করুন, তাহলে খুব শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারবেন। ঘুমের ওষুধ খেতে হবে না, সাইকিয়াট্রিক দেখাতে হবে না, জেলে যেতে হবে না, পরকীয়া করবেন না। কেতু যাদের দশা চলছে তারা পরকীয়াতে থাকবেন না, কেতু এগুলো পছন্দ করে না, শনির মতো। যদি আপনার স্ত্রী না থাকলেও সেটা আলাদা কথা। লাস্ট দ্বাদশ কেতু দিয়ে আজকে শেষ করব। দ্বাদশ হচ্ছে মোক্ষস্থান, জেল, মেন্টাল অ্যাসাইলাম, মানে পাগলাগারদ। তো দ্বাদশ কেতু মোক্ষ দেয়। মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাং শরণাগতং জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতং কর্মবন্ধনে, কেতু মোক্ষ দেয়। কেন বলি আমরা, মানেটাও বোঝানোর দরকার নেই। দ্বাদশ ঘরের কর্মগুলো করতে হবে আপনাকে। মেন্টাল অ্যাসাইলাম মানে আপনি একবার যেখানে পাগলাগারদ আছে একটু যাবেন, গিয়ে ওদেরকে একটু কিছু দিয়ে আসবেন। হসপিটাল, নিয়ারেস্ট হসপিটাল, ভেতরে যেতে হবে না, হসপিটালে সারাউন্ডিংয়ে ঘুরলেন, 5-6টা জলের বোতল নিয়ে যারা রুগী পেশেন্ট পার্টি আছে তাদেরকে দিয়ে দেবেন। পেশেন্ট পার্টিকে, রুগী তো ঢুকতে দেবেন আপনাকে, পেশেন্ট পার্টিকে দিয়ে আসবেন। তাহলে এই জেল টেল থেকে এগুলোর মুক্তি পাবেন। উপরে কেতু বসে আছে, পিছনে কেতু বসে আছে, এইটা হচ্ছে লোয়ার পোর্শনটা কেতু, এটা হচ্ছে রাহু। আমি যে প্রোগ্রামটা করছি, আমার যে বুদ্ধি বা শিক্ষা সেটা রাহু দিচ্ছে আমাকে, বললাম না, টু মাস স্পিরিচুয়াল প্ল্যানেট, আই লাভ দিস প্ল্যানেট, আই লাভ কেতু অ্যান্ড রাহু। কেউ বলে না কেতু রাহুকে বলে না আমি তাকে ভালোবাসি, সবাই বুধকে ভালোবাসে, শুক্রকে ভালোবাসে, চন্দ্রকে ভালোবাসে, আমি কেতু আর রাহুকেই ভালোবাসি। আমার একটা ছেলে, একটা মেয়ে। কেতুর অধিষ্ঠাত্রী দেবী মা তারা, রাহুর অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা, কেতুর অধিষ্ঠাত্রী দেবী মা ধূমাবতী। লাস্ট একটা কথা বলে শেষ করব। ওং ক্লাং ক্লিং শ কেতবে স্বাহা। ওং ক্লাং ক্লিং শ কেতবে স্বাহা। আস্তে আস্তে বলছি, ওং ক্লাং ক্লিং শ কেতবে সোহা। এটা তন্ত্রমতে কেতুর বীজ মন্ত্র। পাঠ করুন 28 বার, 54 বার, 108 বার। নমস্কার। এরপরে কেতুর এপিসোড শেষ হয়ে গেল, এরপরে আসবো কেতুর সঙ্গে বিভিন্ন গ্রহের অবস্থান নিয়ে। সবাই ভালো থাকবেন।